পাম বাগানে যখন এসেছি ভাই, হ্যাঁ। প্রচুর কষ্ট। মালয়েশিয়া যখন ঢুকলাম তখন ইমিগ্রেশনে যখনই পার হলাম তখনই মালয়েশিয়ার কষ্ট বুঝতে পারলাম। মালয়েশিয়া এসে একটা ঘরে বন্দি করছিল, কয়দিন? ওই আমাদের কিছু বন্দি করছিল তোমার ঘরে 4 মাস। 4 মাস। ইট মাথা দিয়ে থাকতে হয়। এক ঘরে কজন ছিলেন? এক ঘরে ছিলাম আমরা 90-100 জন, 90 জন 100 জন একটা রুমের মধ্যে। ইন্টারন্যাশনাল সাপ্লাই, হ্যাঁ? হ্যাঁ, টয়লেটের সমস্যা। কি কোম্পানিতে ছিলেন? আমরা এসেছিলাম রেজদা কোম্পানিতে, রিজদা প্লান্টেশন। রেজদা প্লান্টেশন। রেজদা আবার বিক্রি করে দেয় অন্য জায়গায় আমাদের। এরম করে ঘুরতে ঘুরতে ইট মাথা দিয়ে শুয়ে থেকেছি, খেতে পাইনি, খুব কষ্ট করেছি। না, গ্রুপে কজন আছেন? আমরা গ্রুপে ছিলাম 110 জন, তার মধ্যে 100 জন আমাদের রুমে ছিলাম আর 10 জন অন্য জায়গায় ছিল। 110 জনই সাপ্লাই। তার মধ্যে মোট হয়েছে আরও অন্য অন্য দালালের লোক এসেছিল, মোট 800-900 লোক এলো ওই সাপ্লাইয়ের মধ্যে দিয়ে। আমাদের ওই কজনা খুব কষ্ট করে ইট মাথায় থেকে খেয়ে না খেয়ে আমরা এই পর্যন্ত কাজ করেছি। কাজ করে এই যে মালয়েশিয়ায় বিক্রি করে দিয়েছে, কিন্তু তারপরে ইনশাল্লাহ এখন ভালো আছি। খুব কষ্ট করেছি জীবনে, টাকা পয়সা বাড়িতে কিছু পাঠাই, দেখা যাচ্ছে আল্লাহর রহমতে এখন মালয়েশিয়ার রিঙ্গিত 2800-2900-3000 টাকা বেতন তুলতে পারে। প্রত্যেক মাসে তো সমান হয় না। ওই সময় সবচেয়ে কষ্ট আসল যে আমি এমনি বেকার ছিলাম দেশে, আবার দেশে দিয়ে টেহাই না খানা। হ্যাঁ, দেশ থেকে টাকা এনে খেয়েছি, বাড়ি টাকা পাবে কোথায়? কারণ লোন টোন করে এসে তো আমাদের কাজ শেষ, কোথায় টাকা পাবে বাড়ি? বাড়ির অবস্থা খুবই খারাপ, বুঝো। এই কষ্ট করে না খেয়েই থেকেছে, না খেয়ে 5 দিন ছিলাম না খেয়ে মালয়েশিয়ায়। 5টা দিন খালি পানি খেয়ে থেকেছে। কে কথা বলা হয় না সব কথাগুলো, খুব কষ্ট হয়। আজকে হয়তো দেখা যাচ্ছে আমরা 80,000-90,000 টাকা ইনকাম করছি, কিন্তু কষ্ট করতে হবে। মালয়েশিয়া যদি কোনো মানুষ কষ্ট করে সে ইনকাম করতে পারবে, কিন্তু কষ্ট করে খেয়ে না খেয়েই পড়ে থাকতে হবে। অবৈধ থাক আর বৈধ থাকা যাই থাক, আমরা খুব কষ্ট করি মালয়েশিয়া এসেছি, তাহলে আমাদের এখানে কষ্ট করে ধরে থাকতে হবে। বাড়ি গিয়ে আমরা কী করব? বাড়ি গেলে তো সংসার পঙ্গু হয়ে যাবে। এই কারণে আমরা কষ্ট করে যদি আঁকড়ে থাকা যায়, মা বাপ ছেলে সন্তান তাদের সবাইকে খাওয়ানো যাবে, সবাই খাওয়াতে পারবো। তাদের নাকি তো কষ্ট করতে এসেছি, পরিবারের চিন্তা করে এতদিনই বন্দি ঘরে থাকি কাজ করো না, এই কাজ করা লাগছে। তাদের নাকি তো ছেলে পেলের জন্য মা বাপের নাকি তো কষ্ট করতে এসেছি, আমার নাকি তো আমি আসেনি। সবাই যাতে একটু ভালো থাকে এই কারণে আমরা এসেছি। এই যে পাম বাগানের কাজ এত পরিশ্রম, এ বলে না যে ঘামে হয়, এই ঘামের সত্যি যে প্রবাসীদের প্রত্যেকটা টাকা ঘামে ভেজা, কথা সত্যই। ঘামে ভেজা। এই যে অবস্থা আমার শরীরের কি অবস্থা, হ্যাঁ, এই যে ঘাম ছুঁয়ে ছুঁয়ে পড়ছি, তাহলে এরম করে আমরা সারাটা দিন এরম করে কাজ করতে হয়। এই শরীরের সিপি ফেল দিতে হয় ঘাম, আবার একটু রোদে শুকিয়ে আবার গায়ে দিতে হয়, তারপরে 80-90 হাজার টাকা 1 লাখ টাকা তারপরে মাসে ইনকাম করে। খুব কষ্ট হয় ভাই। যাক, আল্লাহ দিলে ভালোই শেষে যাও, ভালো একটা কাম পাইছেন। হ্যাঁ, শুকরিয়া আদায় করেন। যাক, দোয়া করেন আমরা যদি ভালো থাকি ভাই, ইনশাল্লাহ। ভালো থাকেন ভাই। আচ্ছা, আসসালামু আলাইকুম।